मालदा से खबर रामचंद्र मंडल। गाजोल जिले के अदीना हिरण उद्यान में पक्षी गणना कार्यक्रम शुरू हुआ। गाजोल से खबर। गाजोल स्थित अदीना हिरण उद्यान एक ऐतिहासिक हिरण उद्यान है जहां अनेक वन वृक्ष है। अदीना हिरण उद्यान के जंगल में हर साल बड़ी संख्या में प्रवासी पक्षी आते हैं। यहाँ पक्षियों के रहने के लिए सुंदर और सुहावना वातावरण है, इसलिए हर साल बड़ी संख्या में पक्षी यहाँ आते हैं। इस हिरण उद्यान में हिरण भी हैं। इस खाद्यान्न उद्यान में प्रतिदिन बड़ी संख्या में पर्यटक आते हैं। मानसून के दौरान दिसंबर और जनवरी में बड़ी संख्या में घोंघा शैल पक्षी आते हैं। हर साल इसी समय पक्षियों की गणना की जाती है। अदीना हिरण उद्यान में शनिवार को पक्षी गणना का कार्य शुरू हुआ। अदीना हिरण उद्यान में ये गणना शुरू हुई और यहाँ सहायक पर्यवेक्षक इंद्रजीत दास, अनुसंधान सहायक शुभ्रोपाल और अन्य पदाधिकारी उपस्थित थे। ज्ञातव्य है कि हर साल मानसून के दौरान विभिन्न देशों से बड़ी संख्या में घोंघा शैल पक्षी अदीना हिरण उद्यान आते हैं। वे कुछ महीने तक इसी जंगल में रहते हैं। दिसंबर और जनवरी में फिर से दूसरी जगह चले जाते हैं। ये पक्षी पेड़ों पर घोंसला बनाकर प्रजनन बढ़ाते हैं। हर साल गणना की जाती है। कुछ दिनों बाद इस बार भी पक्षियों की गणना शुरू हो गई। वन विभाग के सूत्रों के अनुसार प्रवासी पक्षियों के रहने के लिए वातावरण को शांत और अनुकूल रखा जा रहा है। प्रवासी पक्षियों का ध्यान रखा जा रहा है। अदीना डियर पार्क में पक्षियों के रहने के लिए सुखद वातावरण है, इसीलिए हर साल बड़ी संख्या में पक्षी यहाँ आते हैं। रिपोर्टर रामचंद्र मंडल। যে রিকোয়ারমেন্ট সেইগুলো আমাদের ভাবতে হবে, ভেবে একদম প্রকৃতিতে সেই জিনিস দিতে হবে যাতে তারা আসে। আমরা প্রকৃতিকে কি দিচ্ছি? কিছুই তো দিচ্ছি না, অথচ নিচ্ছি প্রচুর। সেই নেওয়াটা থেকে এবার একটু দেওয়ার ভাবনা করতে হবে, তবেই প্রকৃতিকে বাঁচাতে পারবো। আর এখনো সময় আছে। পৃথিবীতে মানে যে হোমোস্ট্যাটিক ব্যবস্থা, প্রকৃতির যে নিজস্ব ভারসাম্য রক্ষা করার ক্ষমতা, সেটা প্রায় নষ্টই হয়ে গেছে। কিন্তু যদি আমরা সচেতন হই এবং মানুষকে যদি সচেতন করতে পারি, তাহলে একদিন না একদিন আমরা আবার পুরনো পৃথিবীকে ফিরে পাবো। তার মানে এই নয় যে আমরা উন্নয়ন বন্ধ করে দেবো। উন্নয়ন তো করতেই হবে, কিন্তু একটু প্রকৃতির কথা ভেবে, প্লাস্টিক যতদূর সম্ভব কন্ট্রোল করে। আমরা এখনো সেরকমভাবে শুনতে পাবো। পাখিকেও এত নির্জন জায়গায় পাখি চট করে এত মানুষের চলাফেরা থাকার জন্য আরো অনেক নির্জনতা দরকার। ওদের জন্য নির্জনতা দরকার। আর তারপরে ওরা যদি নির্ভরতা পায় যে আমাদের কেউ হত্যা করবে না, আমরা তো সবসময় একটা সেফ জায়গা চাই, তো ওরা আগে নিজেরা বুঝুক না আমাদের এই জায়গাটা সেফ, তখন ওরা নিজেরাই চলে আসবে। অনন্যা হালদার, এসেছি কলকাতা থেকে। আমরা আদিনা ডিয়ার পার্কে এবার বার্ড সার্ভিস শুরু করেছি এবং প্রতি বছরই হয় এটা। তো আমরা সকাল থেকে শুরু করেছি, যেহেতু এই পাখিগুলো ডিস্টার্বেন্স না হয়। আপনারা জানেন পাখিদেরকে ডিস্টার্বেন্স করলে ওদের একটা বিরক্তবোধ হয়। তো এই যাতে বিরক্তবোধ না হয় এই জন্য আমরা সকাল থেকে শুরু করেছি। এবং ওদের এখন রেস্ট টাইম, এই সময়টা আমরা যাচ্ছি না, একটু আরও কিছুর পর আবার যাব। ওদের রেস্টে যখন ওরা আবার খাওয়ার সন্ধানে বাইরে বেরিয়ে যাবে, তখন আমরা এই পাখি কাউন্টগুলো করবো, ভাষাগুলো নেটগুলো ভাষাগুলো কাউন্ট করতে থাকবো। আপনারা জানেন যে এই পরিযায়ী পাখিগুলো যে কলরব মধুর, যেটা হৃদয় স্পর্শ করে। আদিনা ডিয়ারের বিশেষ বৈশিষ্ট্য যে এই পরিযায়ী পাখিগুলো এসে দর্শকরা যখন এসে হাসি মুখে ফিরে যায় এবং ওদের যে হাসি মুখটা বিশেষ করে বাচ্চাদেরকে বা যারা দর্শক আসেন তাদের যখন হৃদয় স্পর্শ করে, তখন আমাদের বনকর্ম যদি মনে হয় যে আমরা সার্থক কাজ করেছি। আমাদের এই যে দেখভালের যে একটা প্রচেষ্টা, আমরা সবচেয়ে সর্বোপরি বনকর্মচারী যেভাবে আপ্রাণ চেষ্টা করেন। আমার পাশে রেঞ্জ অফিসার উনিও রয়েছেন, উনিও কিন্তু সকাল থেকে এসে আমাদের থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। এই আদিনা ডিয়ার পার্কের বৈশিষ্ট্য এত সুন্দর, এখানে এত সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানকার আপনারা জানেন যে আমাদের যে শহরের কোলাহল, সেই কোলাহল থেকে এখানে আদিনা ডিয়ার পার্কে একটা শীতল ছায়ার মধ্যে পশু পাখিগুলো বিরাজ করছে। তার মধ্যে দর্শকরা যখন এসে তার হাসি মুখটা দেখি, কর্মচারীদের সবচেয়ে ভালো লাগে এই হাসি মুখটা দেখার জন্য। আর এখানকার পরিযায়ী পাখিগুলো যাতে কোনো ডিস্টার্বেন্স হয়, যেমন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো, যে এই পাখিগুলো আমরা বিদেশ থেকে এসছে তাদেরকে যে আমরা নিরাপদ স্থান দিতে পারি, এই জন্য আমরা বিভিন্ন স্কুলকে ইনভাইট করি, তাদের আমন্ত্রণ জানাই এবং বিশেষ করে বাচ্চাদেরকে আমরা বেশি করে শেখাই, কারণ ওদের মারফত দিয়ে দেশকে গড়িয়ে চলবে। দেশ একসময় এই বাচ্চারাই দেশকে গড়াবে, তৈরি করবে। তো এই বাচ্চাদেরকে আমরা একটা বার্তা দিতে চাই যে পরিযায়ী পাখিগুলো আমাদের অতিথি, তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। তারা এসে আমাদের উপকারই করে, অপকার করে না। এবং আমাদের দেশের সম্পদের এই সম্পদকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় তার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিয়ে আমরা সুফল পেয়েছি। যেমন আগে কিছু ডিস্টার্বেন্স আমরা পেতাম, কিন্তু এই অ্যাওয়ারনেস করার ফলে বিশেষ করে ছাত্রছাত্রীরা, তারা অভিভাবকরা যেমন আসতেন, এসে এদের যে সুফল এবং এদের যে একটা আনন্দময় মুখর যখন দেখতে পাচ্ছে দর্শকরা,
তখন তাদের খুব ভালো লাগছে এবং বিশেষ করে আমাদের খুব ভালো লাগছে, যার ফলে আমরা শ্রীবৃদ্ধির দিকে এগিয়েছি। দেশ যাতে এগিয়ে যায়, দেশকে যাতে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো তার প্রচেষ্টা বন দপ্তর সবসময় সচেষ্ট থাকে। এবং বিশেষ করে বন কর্মচারী রাত দিন, আপনারা জানেন একটা পশু পাখি সে কথা বলতে পারে না, কিন্তু তাদের আওয়াজ, তাদের নেচার, তাদের বৈশিষ্ট্য দেখে আমাদের বুঝতে হয় যে পাখিটা অসুস্থ আছে কিনা, তার কী সুবিধা, তাকে কীভাবে করলে তার একটু সে পরিত্রাণ পাবে, ভালোভাবে থাকতে হবে, তার চেষ্টা সবসময় বন কর্মচারী করে থাকে। পাখি এই বেশি শামুক খোলটা বেশি আসে এখানকার। আর জানেন না যে আদিনা ডিয়ার পার্কে 128 প্রজাতির পাখি রয়েছে, বিভিন্ন রকম পাখি রয়েছে। সেটা ভোরবেলা আসলে যদি খুব ভোরে আসা যায় তাহলে একটা সমুদ্রের যে কণ্ঠ, প্রকৃতির কণ্ঠ সেটা পাওয়া যায়। সকালবেলা একরকম পাওয়া যায়, দুপুরের দিকে একরকম পাওয়া যায়, বিকেলের দিকে আরেকটা তার আওয়াজ পাওয়া যায়। এটা নেচারকে সম্বন্ধে হৃদয়ের সঙ্গে না বুঝলে, হৃদয়ের সঙ্গে যদি আমরা না অনুভব করতে পারি তাহলে কিন্তু বোঝা যাবে না। আপাতত দৃষ্টি থেকে কিছু মনে হবে না, কিন্তু যদি ভিতরে একদম গভীর তলা যায় তবেই এই জীবজন্তু সম্বন্ধে বেশি ভালো লাগবে, আনন্দ বোধ করবে। এবছর প্রায় 14,000 পাখি পেয়েছিলাম। এবার আশা করছি আমরা অর্ধেক সময় মতো গণনা করতে পেরেছি এখন পর্যন্ত। সকাল থেকে অর্ধেক গণনা করছি এবং সারাদিন পর্যন্ত চলবো। মনে হয় এবার আমরা রেকর্ডকে ছাড়িয়ে যাবো। গত বছর যা পাখি ছিল তার চেয়ে আমরা পাবো। এটা আমাদের কাছে খুব উচ্ছ্বাস, খুব ভালো যে দর্শকরা আপনারা আসুন আদিনা ডিয়ার পার্কে, সুশৃঙ্খলভাবে আসুন এবং এই আনন্দ উপভোগটা, এবং বিশেষ করে যে আমাদের পরের জেনারেশন তাদেরকে আমরা কী বার্তা দেবো, এই বার্তাটা দেওয়ার জন্য বলছি আপনারা আসুন আদিনা ডিয়ার পার্কের যে বৈশিষ্ট্য এবং আদিনা ডিয়ার পার্কে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়। আপনাদের প্রচেষ্টা, আপনাদের ভালোবাসা যদি পেয়ে যাই আমরা, তাহলে মনে হয় আমরা আরও এগিয়ে যেতে পারবো। প্রজাতির পাখি রয়েছে এবং প্রত্যেকটা পাখি ইন্ডিভিজুয়াল নাম বলবো না, হ্যাঁ প্রত্যেকটা পাখি রয়েছে আমাদের বিশেষ আকর্ষণীয়। গোল্ডেন পিজন, হ্যাঁ খুব সুন্দর প্রজাতিটা পাখি, হ্যাঁ সিলভার পিজন রয়েছে, হ্যাঁ কোয়েল রয়েছে, হ্যাঁ বিভিন্ন রকম পাখি আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ দাস, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। বছর নেয় এবছরও আমরা পাখি গণনা শুরু করেছি। আজকে সেই সকাল থেকে আমাদের পাখি গণনা চলছে। এখানে মূলত আদিনা ডিয়ার পার্কে এশিয়ান ওপেন বিচ স্টর্ক, যেটা বাংলাতে শামুকখোল পাখি বলা হয়, সেটাই আমরা মূলত গণনা করে থাকি। এই শামুকখোল পাখিটার নাম থেকে বোঝা যাচ্ছে এই পাখিটা প্রিয় খাবার যেহেতু শামুক, সেখান থেকে এই পাখিটার নাম পড়ে শামুকখোল। এবং এই পাখিগুলি হচ্ছে পুরোপুরি পরিযায়ী পাখি। এরা প্রত্যেক বছর বর্ষাকালে আমাদের আদিনা ডিয়ার পার্কে আসে এবং এরা আবার সে ডিসেম্বর বা জানুয়ারি মাসে আবার তারা ফিরে চলে যায়। এবং এই পাখিগুলো পুরো আমাদের ভারতীয় উপমহাদেশ জুড়েই দেখতে পাওয়া যায়। এবং এরা যেহেতু কলোনিয়াল ব্রিডার, একসাথে এরা প্রায় হাজার পাখি একসাথে দেখতে পাওয়া যায়। আমরা আগের বছরও যখন পাখি গণনা করি তখন প্রায় 14,000টা পাখি, এই শামুকখোল পাখি একসাথে দেখতে পাই। এবছর আশা করছি আগেরবারের থেকে অনেক বেশি আমরা পাখি এবছরও পাবো। বিভিন্ন ধরনের পাখি রয়েছে। গোটা আদিনা ডিয়ার পার্কে টোটাল 128 ধরনের পাখি দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের লোকাল বার্ড রয়েছে, বিভিন্ন মাইগ্রেটরি বার্ডসও থাকে। কিন্তু আমরা মূলত এখন যেহেতু শামুকখোল পাখি এশিয়ান ওপেন স্টর্ক, এই পাখিটার উপরই মেন ফোকাস করছি, যেহেতু একসাথে এত হাজার পাখি একসাথে শুধুমাত্র কুলিক এবং আদিনা ডিয়ার পার্কে দেখতে পাওয়া যায়। এছাড়া আর কোনো জায়গায় এত বড় থেকে কলোনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের নেই যতটা সম্ভব। এবং এর জন্যই আমরা প্রত্যেক বছর, এটা আমাদের বার্ষিক একটা কর্মসূচির মধ্যেই পড়ে, প্রত্যেক বছরের মধ্যে মতো আমরা এই বছর আমরা এই গণনাটা শুরু করেছি। এটার সত্যি এই পাখিটার আসলে অফিসিয়ালি ওরকম কোনো ডাটা নেই, কিন্তু আমাদের যে আদিনা ডিয়ার পার্কে যে আশেপাশে লোকাল যারা রয়েছে তাদের থেকে যতটুকু আমরা জানতে পারি যে আমাদের আদিনা ডিয়ার পার্কে যবে স্থাপনা হয় 1982 সাল, তারও অনেক বছর আগে থেকে, অনেক প্রায় 100-150 বছর আগের থেকে এরা প্রায় আসতে থাকে এবং প্রত্যেক 6 মাস আসে। তারপরে বলতে এখানে ওপেন ভিউ স্টকটা তো রয়েছে, যেটা বললাম ভারতীয় উপমহাদেশে। এছাড়া বিভিন্ন রকমের পাখি থাকে, যেমন ধরে নেন ইন্ডিয়ান কর্মোরেন, এগুলো সব লোকাল পাখি রয়েছে। এছাড়াও মাইগ্রেটরি বার্ডস যেগুলো রয়েছে তাদের মধ্যে ধরে নেন যেমন আসে বালি হাঁস আসে, তারপরে বিভিন্ন আরও কিছু ঘুষ যেগুলো আসে সেগুলো থাকে, বিভিন্ন রকমের বিভিন্ন স্টর্ক আসে। হ্যাঁ, এই পাখিগুলো রয়েছে। এছাড়া যে আমরা আদিনা ডিয়ার পার্কে রেস্কিউ করি আমরা এই পাখিগুলোকে, সেগুলো এখানে আদিনা ডিয়ার পার্কে দেখভাল করা হয়। দেখভাল করার পর সেগুলোকে আবার তাদের নিজস্ব যে ন্যাচারাল হ্যাবিটেট সেগুলোকে ছেড়ে দেওয়া হয়। প্রত্যেকটা গাছের কী গাছ, সেই গাছটার কী স্পিসিস রয়েছে সেটা আমরা কালেক্ট করছি। তাছাড়া গাছটার একটা পরিসীমা কতটা বেদ রয়েছে প্রস্থ, সেটা আমরা ডাটাটা নেই। এছাড়া প্রত্যেকটা গাছে কত করে বাসা রয়েছে, নেস্ট, আমরা নেস্ট কাউন্ট করি এবং প্রত্যেকটা নেস্টে মূলত 3টা করে পাখি আমরা ধরি, যে একটা
প্যারেন্টস দুটা করে ধরি এবং দুটা বাচ্চা নিয়ে এবং একটা মর্টালিটি রেট ধরে আমরা টোটাল একটা বাসাতে 3টা করে পাখি ধরে কাউন্ট করে লাস্টে যতগুলো বাসা আমরা কাউন্ট করলাম তাকে 3 দিয়ে গুণ করে টোটাল আমরা কতটা পাখি রয়েছে আমরা একটা আনুমানিক একটা গড় হিসাব পেয়ে যাই। আমার নাম শুভ্র পাল, আমি আদিনা ডিয়ার পার্কের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। যেটা চলছে বার্ড ইনুমারেশন, গণনা। আসলে ব্যাপারটা হচ্ছে যে পরিবেশ, ইকোলজি বলতে বোঝায় যে আমাদের পরিবেশের প্রতিটা জিনিস, অর্থাৎ কীট পতঙ্গ থেকে শুরু করে একদম লাস্ট অফ দি মানে সর্বশ্রেষ্ঠ খাদক বাঘ, ময়ূর এগবন্ধ আছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা কলোনিয়াল বার্ডস, অর্থাৎ এশিয়ান বিল স্টর্ক, যেটা শামুক, ওরা শামুক খায়। তো এই ধরনের পাখিগুলো এখানে এসছে, এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। এবং সবচেয়ে ভালো লাগছে আমরা এই ডিপার্টমেন্টে কি করছি, আমরা একটা এই ডিপার্টমেন্টকে একটা লোকের বা সঙ্গে লোককে জানাতে পারছি যে এই ধরনের পাখি। একটা কথা পড়েছিলাম যে পাখি সব করে রব রাতি পুহাইলো, তো একটা সময় কিন্তু হারিয়ে যাচ্ছে। মানুষ একটা সময় দেখবেন যে এই ধরনের প্রচেষ্টা যে না করা হয়, বাচ্চাদেরকে আমরা বলতে পারবো না এই ধরনের পাখি ছিল। অনেক সময় দেখা যায় যে আমরা বাচ্চাদের যে ডাইনোসর, একটা সময় ডাইনোসর ছিল, কিন্তু কালের সময়ে অর্থাৎ যে সার্ভাইভ করতে না পারে ডাইনোসর হারিয়ে গেছে। যদি আমরা এই ধরনের প্রচেষ্টা না করি তাহলে দেখা যাবে এই ধরনের পাখি পশুগুলো হারিয়ে যাচ্ছে। তাহলে আমাদের নেক্সট জেনারেশন, আপকামিং জেনারেশন আমরা কী বার্তা দেবো? সেই আপকামিং জেনারেশনের বার্তা দেওয়ার জন্য আমরা কি করছি, আদিনা ডিয়ার পার্কে এনআইসি আছে, সেখানে আমরা কি বিভিন্ন স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে আসছি, তাদেরকে সহাবস্থান, কো এক্সিস্টেন্স বলে কথা আছে ফরেস্ট ডিপার্টমেন্টে, অর্থাৎ প্রত্যেকেই সহাবস্থান রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা জীবেরই কিন্তু পরিবেশে বাঁচার অধিকার আছে। একটা কথা আছে, লিভ এবং লেট লিভ, বাঁচো এবং বাঁচতে দাও। যদি আমরা ওয়াইল্ড লাইফদের বাঁচতে না দিই তাহলে আমাদের পরিবেশ কি বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পরিবেশের যে ভারসাম্য ইকোসিস্টেম, সেই সিস্টেমটা থাকবে না। অর্থাৎ আমরা চাই এগিয়ে আসুন এবং পশু পাখিদের কথা বোঝার চেষ্টা করুন যে তারা হয়তো বলতে পারে না, তারা মুখ বধির, হ্যাঁ তাদের আওয়াজ আছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আছে, সেই বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথা বলতে চায়, তারাও কিন্তু থাকতে চায়। তারাও তো এই যে কলোনিয়াল বার্ড, মানে কি ওরা কলোনির মতো আছে। তাহলে যেমন না হাতি দেখবে না কলোনিয়াল একটা পশু, কিন্তু ওরা কিন্তু করে ওদের একটা লিডার থাকে, সেই লিডার ওদের কথা মতো চলে। সেই রকম প্রত্যেকটা সিস্টেমের মধ্যে এই সিস্টেমগুলো আছে, প্রত্যেকটা জীবের মধ্যে। তো সেই জীব ব্যবস্থাগুলো, বৈচিত্র্যগুলো আমরা চাই প্রতিটা মানুষ যেন বোঝে এবং আসে পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য, পরিবেশকে এগিয়ে রাখার জন্য, অর্থাৎ মানে ইকোসিস্টেমটাকে বজায় রাখার জন্য গাছপালা বজায় রাখবে। তারপরে আজকাল আমরা দেখতে পাচ্ছি কি বলুন তো, হাতি চলে আসছে লোকালয়ে। কথাটা কিন্তু ভেবে দেখুন, হাতি আসছে না, অর্থাৎ আমাদের হাতির হ্যাবিটাট আছে, বাসস্থান আছে। আমরা কি করছি, মানুষরা কি করছি, আমরা কলোনি তৈরি করছি, আমরা কি করছি, বড় বড় ইমারত তৈরি করছি, আমরা বিল্ডিং তৈরি করছি, আমরা কি করছি, গাছপালা কেটে পুকুর ভরিয়ে দিচ্ছি। পুকুর ভরানোর ফলে কি হচ্ছে, পুকুরে একটা ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে। তা নষ্ট কারা দায়ী? উই আর দ্য রেসপন্সিবল, আমরাই দায়ী। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে, ওদেরকেও বুঝতে হবে, অর্থাৎ প্রত্যেকে বাঁচো এবং বাঁচতে দাও, এই সহাবস্থানের রীতিটা বজায় রাখতে হবে। এবং সেই কাজটা আমরা করতে চাইছি ফরেস্ট ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে আমাদের সহযোগিতার প্রয়োজন। আপনাদের সাহায্য ছাড়া আমরা কোথাও এগাতে পারবো না। আমরা তো সংখ্যাটা দেখবেন আমরা, কিন্তু আমরা আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই যে আপনারা এগিয়ে আসুন, আমরা একটা সহাবস্থানের বৃদ্ধি করে তুলি। একটা সময় পৃথিবীতে ছিল সূর্য ছড়া সবলা সবসময় ছিল, কিন্তু আজকাল কি হচ্ছে, সেগুলো হারিয়ে যেতে বসছে। আমাদের আসার জন্য হ্যাবিটেট প্রয়োজন, অর্থাৎ বাসস্থান প্রয়োজন। তাহলে পাখিরা ওদের ল্যাঙ্গুয়েজ ওরা বোঝে, ওদের সেন্স আছে যে এখানে গেলে আমি উই উইল ফিল সেফ, আমরা নিরাপদ থাকতে পারবো এবং ওদের যে বাচ্চা ওরা মানুষ করতে পারবে। তাহলে ওরা যে সিকিউর বুঝেছে তাই তারা আছে। তাহলে এই ব্যাপারটাতে এটা তো আমাদের গর্বের বিষয় যে আমরা ওদেরকে প্রোভাইড করতে পারি। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের কর্তব্য, যেহেতু আমরা ডিপার্টমেন্টে কাজ করছি, আমাদের সোল রেসপন্সিবিলিটি হচ্ছে তাদেরকে এই ধরনের সেফ পরিবেশ দেওয়া দরকার। কিন্তু তার সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের থাকলে তো হবে না, আমাদের পাশে কারা থাকে, আমাদের JFMC বলে আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি আছে। অর্থাৎ ইট টেক্স টু মেক এ ওয়ার্ল্ড, অর্থাৎ এক হাতে তালি বাজে না। যদি একটা ফরেস্ট ডিপার্টমেন্টাল টিভিতে এই ধরনের সহাবস্থান গড়ে করার জন্য আমাদের আগে ছিল জয়েন্ট FPC ছিল, অর্থাৎ ফরেস্ট প্রোটেকশন কমিটি। সেই ফরেস্ট প্রোটেকশন কমিটিটাকে পাল্টে করা হলো JFMC, মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি। তার মানে নিশ্চয়ই একটা গুরুত্ব আছে। সেই গুরুত্বগুলো আমরা আপনাদের মাধ্যমে এই বার্তাগুলো দিতে চাই। মানুষ এগিয়ে আসুক, পৃথিবীতে আরও সুস্থ সবলা করা হচ্ছে, অর্থাৎ
এশিয়ান বিল স্টকটা গণনা করা হচ্ছে, কর্নেলিয়ান বার্ডস, অর্থাৎ ওদের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এত ধরনের পাখি আছে, তো পাখিটা কার উপর নির্ভর করে আছে, একটা পরিবেশটা আছে, অর্থাৎ এই কার উপর বেঁচে আছে, সার্ভাইভ করে আছে, তার পরিবেশটাকেও আমরা বুঝতে পারছি। মনোজিৎ স্যার, ফরেস্ট রেঞ্জ অফিসার, মালদা ডিভিশন।